মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। ছয়শো ৬১ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের সূচনা হয়েছিল। 750 সালে উমাইয়া খিলাফতের পতন ঘটে আব্বাসীয়দের হাতে। তার আগে পর্যন্ত 703 সালে তিউনিসিয়ার কাইরুয়ান, 705 সালে জেরুজালেমের আল আকসা, 706 সালে মসজিদে নববীর ঐতিহাসিক সম্প্রসারণ, 710 দশকে মিশরের আমর ইবনে আল আস মসজিদের সম্প্রসারণ। এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ নির্মাণ হয়ে যা মসজিদ স্থাপত্যের সূচনা পর্বে পথিকৃত হয়ে আছে। তবে এসবের মধ্যে 706 থেকে 715 সালের মধ্যে রূপান্তরিত দামেস্কর মসজিদটি উমাইয়া খিলাফতের সময় বানানো শ্রেষ্ঠ মসজিদ হিসেবে চিহ্নিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 2 বছর পরে মুসলমানরা শহর দখল করে। তখন শহরে একটি খ্রিস্টান গির্জার পাশে মাটি দিয়ে ঘর বানিয়ে প্রথম নামাজ পড়া শুরু হয়। মুসলিমরা গির্জাটিকে ক্ষতিগ্রস্ত না করে সংরক্ষণ করেন, কারণ এই গির্জার মধ্যেই ছিল নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কবর। খ্রিস্টানরা যাকে জন বলে জানত। উমাইয়া খলিফা মুয়াবিয়া তার নেতৃত্বে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। তিনি খ্রিস্টানদের কাছ থেকে স্থান ক্রয় করেন এবং বিশাল মসজিদের ভিত্তি স্থাপন করেন। এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেন 200 জন কারিগর। ছিলেন কপটিক, পার্সিয়ান, ভারতীয় এবং বাইজেন্টাইন শিল্পী। নানা দেশের নানা জাতের কারিগরদের ছোঁয়ায় মসজিদের কারুকাজের মধ্যেও নানা দেশের শিল্প কৌশল ও নকশার প্রতিফলন ঘটে। মসজিদের আয়তন ছিল 300 ফুট বাই 450 ফুট। অভ্যন্তরীণ সাজসজ্জা আর অলঙ্করণের শেষে এই মসজিদটিকে যেন বেহেশতের কক্ষ বলে মনে হতো। মূল নামাজ ঘর 3টি সারিতে বিভক্ত ছিল। সারিগুলোতে অনেকগুলো থাম স্থাপন করা হয়েছিল, যা করিন্থিয়ান রীতিতে বাঁকা এবং কারুকাজময়। উমাইয়া মসজিদে এমন কিছু নতুন উপাদান ব্যবহার করা হয় যা এর আগে দেখা যায়নি। অশ্বক্ষুরাকৃতির খিলান প্রথমবার এখানে ব্যবহৃত হয়। খিলানগুলো পরবর্তীতে মসজিদের মিনারেও বহুমাত্রিক স্তরে ব্যবহৃত হয়। এটি পরবর্তীতে ইউরোপের গির্জা এবং বিশ্বের বহু মসজিদে প্রভাব ফেলেছে। মসজিদের গম্বুজও একটি গুরুত্বপূর্ণ ভাবন। মিহরাবের উপরে প্রথমবারের মতো গম্বুজ বসানো হয়, যা পরবর্তীতে ইসলামী স্থাপত্যের অপরিহার্য অংশ হয়ে ওঠে। খ্রিস্টান স্থাপত্যে এই ধরনের গম্বুজের ব্যবহার অনেক পরে দেখা যায়। উমাইয়া খলিফা মুয়াবিয়া একটি নতুন স্থাপনা চালু করেন, মাকসুরা। এটি মিহরাবের পাশে সম্রাটের জন্য নির্দিষ্ট স্থান, যেখানে তিনি জুমার নামাজের সময় দাঁড়িয়ে বক্তৃতা দিতেন। মাকসুরার ধারণাটা পরবর্তীতে অন্য গুরুত্বপূর্ণ মসজিদে স্থান পায়।
মসজিদটি আয়তক্ষেত্রাকার, দক্ষিণে কিবলা কাবা শরীফের দিকে। মূল নামাজ ঘরের বাইরে একটি খোলা চত্বর বা শান আছে। শানের চারপাশে রিওয়াক নির্মিত রয়েছে। রিওয়াকের মাধ্যমে মূল চত্বরে প্রবেশ করা যায়। পাশাপাশি ধুলো ও কোলাহল থেকে মুক্ত রাখা হয়। শানের মধ্যবর্তী অংশে গম্বুজ দিয়ে ঢাকা উজুখানা রয়েছে। মসজিদের মিনারও প্রথমবারের মতো এই স্থাপনায় ব্যবহার করা হয়। এর আগে নামাজের জন্য মুসল্লিদের ডাক দিতে হেঁটে হেঁটে বা উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো। মিনারের উদ্ভাবন পরবর্তীতে বিশ্বের সকল মসজিদের জন্য প্রয়োজনীয় উপাদান হয়ে ওঠে। উমাইয়া মসজিদে রিওয়াক, খিলান, মকসুরা, গম্বুজ এবং মিনার সবই পরবর্তীতে ইসলামী স্থাপত্যের মূল উপাদান হিসেবে গ্রহণ করা হয়। এই মসজিদের স্থাপত্য ও নকশা উমাইয়া যুগের শিল্পের আধুনিকত্ব এবং ঐতিহ্যের সংমিশ্রণ হিসেবে বিবেচিত। উমাইয়া যুগের এই মসজিদ স্থাপত্য ইসলামী সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। উমাইয়া যুগে মসজিদ স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল স্থানীয় আরব স্থাপত্যের সঙ্গে বাইজেন্টাইন, পারস্য এবং মিশরীয় স্থাপত্যের সংমিশ্রণ। ফলে নতুন ধরনের ইসলামিক স্থাপত্যের সূচনা হয়। এই যুগের মসজিদগুলোতে দেখা যায় নতুন নকশা, গাণিতিক নিখুঁত বিন্যাস, গম্বুজ, মিনার, মকসুরা এবং খিলানের উদ্ভাবন। পরবর্তী উমাইয়া এবং আব্বাসী যুগের মসজিদগুলো একই স্থাপত্য নকশা অনুসরণ করে। মিনার, রিওয়াক, খিলান এবং মকসুরার ব্যবহার পরবর্তীতে সমগ্র বিশ্বের মসজিদ স্থাপত্যে অপরিহার্য হয়ে ওঠে।